হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তালের দুর্দান্ত স্বাদের একটা বাটি ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এজন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি তালের পাল্প নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে। এখানে একটা যে কোনো বাটি নিয়ে নেবেন, সেই বাটি মেপে সমস্ত উপকরণগুলো নিয়ে নিলেই চলবে। তো দেখুন 1 বাটি পরিমাণে তালের পাল্প নিয়েছি। এরপর আমি ওই একই বাটি মেপে এখানে আমি 1.5 বাটি পরিমাণে সুজি নিয়ে নেব। তো প্রথমে এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিলাম। এরপর ওই সাথে আবারও হাফ বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দুধ নিয়েছি, বাড়িতে থাকা যে নর্মাল দুধ সেটা নিয়েছি। এই দুধটা আমি নিয়েছি ওই বাটির 1.5 বাটি পরিমাণে দুধ নিয়েছি। এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে এই সুজি আর এই তালের মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন দুধটা পুরোটা দেব না, এইভাবে প্রথমে কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তালের এই বাটি ভাপা রেসিপি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের হয়। এই পিঠাটা খেতে এতটাই টেস্ট হয় যে একবার বানালে বারবারই বানাতে মন চাইবে। তো দেখুন এইভাবে আমি সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মেখে নিলাম। এইভাবে এটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর এটাকে এমনিতে একটু ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। সুজিটা যেহেতু ভিজলে অনেকটাই বেড়ে যায়, সেই জন্য কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে। দেখুন এটা এখন খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এবং কিছুটা দুধ এখনও আছে, সেটা আমি পরে আবারও মিশিয়ে নেব। তো এটা এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা ছোট নারকেলের অর্ধেকটা পরিমাণে নারকেল কুড়িয়ে নিয়েছি এবং এখানে ছোট চামচে 3 চামচ পরিমাণে আমি গুড় নিয়েছি। নর্মাল আখের গুড় যে হয় সেই গুড়টা নিয়েছি। এরপর গুড় ও এই নারকেলটাকে দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে এটাকে আমি কড়াতে জাল করে আর তৈরি করছি না, এটাকে এভাবে মেখে নিয়েই এটা আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই তালের বাটি ভাপা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে আমি হাতে করে মেখে নিচ্ছি, যাতে আর গুড়ের কোনো মোটা অংশ এর মধ্যে না থাকে। খুব ভালোভাবে হাতে করে এটাকে এরকম করে মিশিয়ে নেব। দেখুন এটা এখন মেশানো হয়ে এসেছে। এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে যে বাটিতে তৈরি করব সেই বাটিগুলো নিয়ে নেব। দেখুন এখানে আমি একই সাইজের 3টে বাটি নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম বাটি থাকবে সেই এক বাটি নিয়ে নেবেন। ছোট বড় যে কোনো বাটি হলে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি বাটিগুলোর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে আমি হাতের সাহায্যে বাটিগুলোতে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে এই পিঠেগুলো এই বাটি থেকে খুব সহজে উঠে আসে, সেই জন্য একটু তেল মাখিয়ে নিতে হবে। এবং একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এই থালাটার উপরে এই পিঠেগুলো এই বাটিতে করে নিয়ে এগুলোকে আমি ভাপিয়ে নেব। তো দেখুন এভাবে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এরপর যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা এখন 15 মিনিটের পর আমি দেখাচ্ছি। 15 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এটা অনেকটাই আবারও ঘন হয়ে গেছে, সুজিটা যেহেতু বেড়ে গেছে। তারপর এখানে আবারও যে দুধটা বাকি ছিল সেই দুধটা অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করে নেব। এই পুরো মিশ্রণটা তৈরি করতে আমার 1.5 বাটি পরিমাণে দুধ লেগেছে, 1 বাটি আর হাফ বাটি। তো দেখুন এইভাবে আমি দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ক্রমাগত নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা এই মিশ্রণটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটার হবে, তবেই এই পিঠেটা খুব ভালো মতো তৈরি হবে। দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনও কিছুটা ঘন আছে, বাকি যে দুধটা আছে সেটাকেও এবারে দিয়ে এর একটা খুব সুন্দর মিশ্রণ আমি তৈরি করে নেব। তালের তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়েছেন, এই রকম পদ্ধতিতে সুজি দিয়ে একবার এই বাটি ভাপা রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন হয়েছে। দেখুন এরপর লবণটা দেওয়া হয়নি, সেই জন্য এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। দেখুন ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা খুব ভালো করে মিশে যায়। এরপর আমি এখানে
হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে বেকিং সোডার পরিবর্তে আপনারা একটা ছোট ইনো প্যাকেটের অর্ধেকটা পরিমাণে দিয়ে দেবেন, তাতেও একই কাজ হবে। তো দেখুন এরপর বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে এটা মিশিয়ে নেব, এবং বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আর রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে বাটিতে করে দিয়ে এটাকে স্টিম হওয়ার জন্য রেখে দেব। তো দেখুন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর যে বাটিগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিগুলোতে এই মিশ্রণটা অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে অর্ধেকটা করে প্রথমে মিশ্রণটা দেব, বাকি আরও একটু করে মিশ্রণটা দিয়ে দেব ওই নারকেলের পুরটা দেওয়ার পরে। তো দেখুন এইভাবে আমি অর্ধেকটা করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইকও করে দেবেন। দেখুন এরপর আমি সমস্ত মিশ্রণটা এতে অর্ধেকটা করে দিয়ে দিলাম। মিশ্রণটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঘন আছে, এরকম একটা পুরো ঘনত্বের মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। এরপর আমি যে নারকেল ও গুড়ের পুরটা তৈরি করেছিলাম সেটা কিছুটা করে নেব এবং এই মধ্যিখানে একটু করে ছড়িয়ে দেব। দেখুন এইভাবে আমি হাতে করে পুরটা নেব আর 3টে বাটিতে সমানভাবে ছড়িয়ে দেব। এখানে আমার যে ছিদ্রযুক্ত থালাটা নিয়েছি তাতে 3টা বাটিই দেওয়া যাবে। এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম তাতে আমার 4টা বাটি তৈরি হয়েছে, কিন্তু এটাতে আমার 3টে বাটির বেশি দেওয়া যাবে না, তাই প্রথমে আমি 3টে বাটি করে নিচ্ছি, পরে আবার একটা বাটি তৈরি করে নেব। তো দেখুন এইখানে আমি ওই জন্য 3টা বাটিতে সমানভাবে পুরটা দিয়ে দিলাম। এখন এই পুরটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে। এরপর বাকি মিশ্রণটা এর উপরে আবারও চামচে করে দিয়ে দেব। দেখুন এভাবে প্রত্যেকটা বাটিতে খুব ভালো করে মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব। এই তালের রেসিপিটা বন্ধুরা এতটাই সহজ বানানো, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। সমস্ত কিছু জিনিস যদি জোগাড় করা থাকে তাহলে এটা মাত্র 15 মিনিটেই তৈরি হয়ে যাবে। আর এটা খুব বেশি তেলও লাগে না, খুব বেশি উপকরণও লাগে না, খুব কম উপকরণে কয়েকটা বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। বাটিটা যাতে পুরো ভর্তি না হয়, একটু অংশ ফাঁকা রেখে অনেকটা করে মিশ্রণ আবারও দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটু উপর থেকে কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো যাতে এটা দেখতেও ভালো লাগে। তো দেখুন মিশ্রণটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু করে কিশমিশ নিয়েছি, সেগুলো এইভাবে একটু গোল গোল করে বাটির চারিদিকে দিয়ে দেব, তাহলে এই রেসিপিটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। তো এরকম করে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। দেখুন এরপর আমি এইভাবে তার চারিদিকে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে তাতে 1 গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য আগে থেকে রেখে দিয়েছিলাম। জল ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এই থালাটাকে একটা কড়ার উপরে এইভাবে বসিয়ে দিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিটের মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে। দেখুন এখন 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। দেখুন এই পিঠেগুলো বেড়ে অনেকটাই হয়ে গেছে। এখন বাটির যে একটু অংশ বাকি ছিল সেটাও এখন ভর্তি হয়ে গেছে। তো দেখুন এটা আমি হাতে করে নেড়ে চেক করে নিলাম, এটা এখন খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি সার্ভ করে দেব, এবং তার আগে আমি একটা ছুরি নিয়ে দেখে নিচ্ছি যে এর ভেতরটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা। দেখুন ছুরি দিয়ে দেখে নিচ্ছি ছুরির ভেতরে কিছু বাইরে কিছুই লাগেনি, তার মানে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এভাবে হাতে করে চাপ দিয়ে একটু সাইডগুলো সরে নিচ্ছি, আবার একটু ছুরির সাহায্য এগুলোকে সাইড থেকে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটু বাটির থেকে পিঠেটা তুলে নেব, তারপর সার্ভ করে দেব। দেখুন এটাকে এইভাবে চাপ ট্যাপ ট্যাপ করে দিলে এটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখুন এটা কতটা জালিদার হয়েছে এবং কতটা নরম হয়েছে। এগুলো ভীষণই টেস্টি হয় বন্ধুরা। খুব কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা বাটি ভাপা পিঠে যে তৈরি করা যায় আপনারা না বানিয়ে দেখলে বিশ্বাস হবে না। তো দেখুন এভাবে এটাকে আমি সার্ভ করে দিলাম, এবং এই পিঠেটা আমি একটা কেটে দেখিয়েও দেবো যে ভেতরে পুরটা কতটা রয়েছে। দেখুন এটা ভীষণই সফট এবং জালিদার হয়েছে। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই নারকেলের পুর দেওয়ার জন্য এই পিঠেগুলো খেতে অসাধারণ হয়।
দেখুন ভেতরে চারিদিকেই পুরটা ছড়িয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।